রোদ ঝলমলে ব্যস্ত একটা শীতের দুপুর, বাড়ি থেকে যথারীতি বেরিয়ে পড়েছি, এদিক ওদিক যাবো এবং এটা ওটা সেটা খাবো। আজকে একটা জায়গায় যেখানে যাব সেই জায়গাটাকে আমি স্ট্রিট ফুড প্যারাডাইস হিসেবে মনে করতাম। এই সিজনে একদিনও সরোদা শাক আর মকেদি রুটি খাওয়া হয়নি। সরোদা শাক মানে হচ্ছে সর্ষে শাক, আর মকেদি রুটি মানে হচ্ছে মকাইয়ের রুটি, মানে ভুট্টা রুটি। সরোদা শাক বললেও কোনো ভুল নেই, সরষো শাক বললেও কোনো ভুল নেই, ঠিক যেমন নাহারি বললেও কোনো ভুল নেই, নেহারি বললেও কোনো ভুল নেই। আমার এই মাসের যে প্রথম ব্রেকফাস্ট এপিসোডটা এলো, যেখানে আমি মেজবানের নাহারি দেখালাম, সেখানে অনেকেই বললেন আপনারা যে আসল কথাটা নাহারি নয় নেহারি। কোনো ভুল নন, আপনারাও ঠিক বলেছেন নেহারি, আমিও ঠিক বলেছি নাহারি। নাহার মুঁ जो খাই जाती थी দ্যাট ইজ কল্ড নাহারি। এবারে নাহার মুঁ কি, উর্দুতে নাহার মুঁ মানে হচ্ছে শুকনো মুখে বা খালি মুখে, আমরা যেটাকে বলি খালি পেটে খাবার মতো খাবার, দ্যাটস নাহারি। নেহারিও বলা যায়, নাহারিও বলা যায়। যে গরিব গুরবদের জন্য খাবারটা তৈরি হয়েছিল তারা নাহারি বলতো, পরে বাবুরা সেটাকে নেহারি করলো। পুরনো দিল্লিতেও যদি আপনারা থেকে থাকেন বা গিয়ে থাকেন, শুনবেন যে দিল্লিতে ওইখানে যে মুসলিম কমিউনিটি তারা কিন্তু মোস্টলি নাহারি বলে। যাই হোক, সরষো শাক দিয়ে শুরু করে নাহারিতে চলে এলাম। আজকাল এইটা দিয়ে শুরু করে আমি এদিকে বেঁকে যাই, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি। আবার যখন কথা বলার ইচ্ছে হয় না তখন একদমই কথা বলি না, ভয়েস ওভার দিই। আশা করব আমি যে দোকানটায় সরষো শাক মকেদি রুটি সরোদা শাক খাবো বলে ভাবছি, তারা নিশ্চয়ই এই সিজনে সরোদা শাকটা করছে। চলুন। ডালহৌসি বিবিডিবাগ চত্বরে আর.এন. মুখার্জি রোডে পৌঁছে গেলাম। লালবাজারের উল্টো দিকের এই রাস্তায় আমি সর্বদা গাড়ি রাখি যখনই আমি এই ডালহৌসি বিবিডিবাগ চত্বরে আসি। আর.এন. মুখার্জির এই রাস্তাটা একেবারে টিপিক্যাল খাউগলি, লালবাজারের উল্টো দিকে। কথায় বলে যে বাঘের দুধ চাইলে বাঘের দুধ পাওয়া যায়। আর.এন. মুখার্জি রোডের এই ফুটপাতে এত রকমের খাবারের দোকান আছে, আমার মনে হয় ওই প্রবাদটা এখানে একেবারে যেন সত্যি হয়ে যায়। আর.এন. মুখার্জি রোড যেখানে এসে এই গণেশ অ্যাভিনিউয়ের এই রাস্তাটায় মিশেছে, উল্টো দিকে এই ক্যাফে মন্টি কার্লো দেখতে পাচ্ছেন, এই বারে একটা সময় অনেক সন্ধে কাটিয়েছি আমি। খুব ভালো মাছের আইটেম পাওয়া যেত সেই সময়, এখন কি অবস্থা সেটা জানি না। একটা সত্যি বলছি যে এই ব্যস্ত অফিস পাড়া চত্বরে এলে একটা বেশ ভাইব আসে। এখনও কলকাতার এই পুরনো অফিস পাড়া চত্বর বেশ একটা জমজমাট গমগমে ব্যাপার টাইপের আছে। আমি সোজা এগিয়ে যাব, এই যে পরিবহন ভবন দেখা যাচ্ছে, যেটা আগে ট্রাম কোম্পানির অফিস ছিল সিটিসি, ওই সিটিসি অফিসের পাশেই হচ্ছে আমার আজকের ভিডিওর প্রথম গন্তব্য। পরিবহন ভবনের লাগোয়া এই ফুটপাথটা, এটাও একটা খাউগলি টাইপের। আমি একটা বিশেষ দোকানে যাব এখানে, যে দোকানটা রাজু বাবুর দোকান। দেখা যাক উনি আছেন কি না এবং ওখানে আজকে সরষো শাক মক্কে রুটি পাওয়া যাচ্ছে কি না। অফিসিয়ালি তো নাম এই দোকানটার মিশন ধাবা, কিন্তু লোকজন রাজু বাবুর দোকান নামেই জানেন। এই মক্কে রুটি তরকা পাওয়া যাবে এখন? পাওয়া যাবে সরষো শাক মক্কে রুটি? আজকে হয়নি? আরে যা, সরষো শাকটা কবে কবে পাওয়া যাচ্ছে? সপ্তাহে 3 দিন হয়, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। আমি তাহলে ভুল দিনে চলে এলাম আজকে। আমি ভেবেছিলাম মনে হয় রোজই পাওয়া যাবে। আজকে অন্য কিছু আইটেম আছে, খুব ভালো হবে। আচ্ছা, আজকে হবে আপনার মিক্স সবজি হবে, চানা মশলা হবে, ডাল মাখানি হবে, আলু মটর ক্যাপসিকাম হবে, দই রায়তা হবে, পনির মাখানি হবে, পনির টিক্কা হবে। আমি মকাইয়ের রুটির সাথেই খাবো, ডাল মাখানি খাবো, আর যে কোনো একটা তোমার চয়েসের, যেটা তুমি খেতে পছন্দ করবে। ডাল মাখানি আমার নয়, ওটা অন্য কাস্টমারের। ডাল মাখানি বুঝলাম। তারপরে চানা মশলা, চানা মশলা, এটা মিক্স ভেজ, মিক্স ভেজ, ঠিক আছে। এটা পালং পনির, পালক পনির, কর্ন আছে নাকি ওর মধ্যে? না না, শুধু পালক পনির। মালাই কোফতা? মালাই কোফতা, হ্যাঁ হিয়ার ইজ গ্রেভি। ড্রাই আছে, হ্যাঁ ওর ড্রাই আছে, এটা গ্রেভি আছে, মালাই কোফতা গ্রেভি। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এগুলো? দিসুন ডাল ফ্রাই, ও ওই ইয়েলো ডাল ফ্রাই আর কি আছে, ঠিক আছে। হিয়ার ইজ কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম, ঠিক আছে, দারুণ, ঠিক আছে। একদম উইন্টার প্রিপারেশন এন্ড হ্যাঁ সে তো জানি। আর এখানে আপনাদের বিখ্যাত রায়তা আছে, एवरग्रीन दही रायता। দহি রায়তা खीरे के साथ। हाँ, बेबी कॉर्न चिल्ली पनीर। বেবি কর্ন চিলি পনির, বাহ দারুণ। पनीर मखानी। পনির মাখানি আছে, বাহ দারুণ। এই তো আপনাদের ফ্রাইড রাইস, সুন্দর সুন্দর। এই দোকান প্রত্যেক দিনের ব্যস্ততার জন্য নিজেকে তৈরি করছিল।
কর্মীদের এই ব্যস্ততা ক্যামেরা হাতে নিয়ে আমি আমার ক্যামেরা বন্দি করছিলাম। এই হইচই দেখতে আমার বেশ ভালো লাগছিল। মকাইয়ের দাম কত আর চিজ গার্লিকের দাম কত? গার্লিক হচ্ছে 50 টাকা, আচ্ছা। আর মকাই হচ্ছে 20 টাকা, একটা আচ্ছা। চিজ মকাই হয় ওটা 40 টাকা। আচ্ছা, চিজ গার্লিকটা হচ্ছে চিজ গার্লিক দিয়েই দাও আমাকে। ডাল মাখানি দিয়ে দাও একটা। ডাল মাখানি আর চানা, চানা দিয়ে দাও। না চানা না, পালক পনির দিয়ে দাও। পালক পনির দেবো। আপনারা কি রেগুলারলি খাওয়ান এখান থেকে? ভালো লাগে? আচ্ছা, মানে এই চত্বরে এলে এখান থেকেই খাওয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে নর্থ ইন্ডিয়ান এরকম স্টাইলের খাবার খেলে এই দোকানেই আসেন আপনারা। এই জায়গাটাকে আমি চিনি অন্তত লাস্ট 24-25 বছর ধরে, 2001 সালের সময় থেকে। আর বছর আড়াই মতো আগে আমি এখানে একটা ভিডিও করেছিলাম, কলকাতার সব থেকে সস্তা খাবার না এরকম একটা কিছু নাম দিয়ে করেছিলাম, খুব পপুলার হয়েছিল সেই সময়। হাফ পালক পনির, হাফ ডাল মাখানি, আচ্ছা, একটা চিজ গার্লিক মকাই। বাহ, এই টোটাল প্লেটটার কি দাম আছে? এটা 90 রুপিস। 90 টাকায় পেট ভরে খাবার একেবারে দুর্দান্ত। হাফ পোর্শনের পালক পনির নিয়েছি যার দাম 20 টাকা মাত্র। আর এই হচ্ছে হাফ পোর্শনের ডাল মাখনি, রাজমাও দেখা যাচ্ছে, এরও দাম হচ্ছে 20 টাকা মাত্র। আর তার সাথে আমি একটু এই ফ্যান্সি টাইপের মাকাইয়ের রুটি নিয়েছি, তন্দুরে চিজ দিয়ে জমিয়ে সেঁকেছে। সরষো শাকটা পাওয়া গেলে ভালো হতো, কিন্তু আজকে এখানে সরষো শাক নেই। ওপরে চিলি ফ্লেক্স দিয়েছে, হালকা করে অরিগেনোও দিয়েছে, মানে দেশি ইটালিয়ান স্টাইলের মাকাইয়ের রুটি। খেতে সত্যি দারুণ। মানে এই মাকাইয়ের রুটিটা শুধুও খাওয়া যাবে, চা দিয়েও খাওয়া যাবে, এটা স্বয়ংসম্পূর্ণ ডিশ। ডাল মাখানিতে ডিপ করে এই মাকাইয়ের রুটিটা খাওয়া যাক। ওপরে বেশ একটা মুচমুচে পরত এসেছে, দারুণ। এখানে তন্দুরি রুটি স্টার্ট হচ্ছে 6 টাকা থেকে অনলি। এই দুই ধরনের সবজি 20-40, আর দুটো তন্দুরি রুটি 52 টাকা। আরে নমস্কার স্যার, আমি তো আপনাকে খুঁজছিলাম। ইনি হচ্ছেন রাজুবাবু, কলকাতা শহরকে এই ধরনের খাবার ইনি খাওয়ানো শিখিয়েছেন। অনেকদিন পরে এলাম আমি আপনার এখানে। আমি খুঁজছিলাম আপনাকে, ভেবেছিলাম সরষো শাক খাবো, কিন্তু সরষো শাক তো দেখলাম সপ্তাহে 3 দিন হচ্ছে, আবার পরে একদিন আসবো। মাকাইয়ের রুটিটা দারুণ বানিয়েছে। আমি চিজ দিয়ে এটা নিয়েছি। মাকাইয়ের রুটির ওপরে না এনারা অরিগানো দিয়েছেন, চিলি ফ্লেক্স দিয়েছেন, আর গোটা ধনে সেইটাকেও ক্রাশ করে দিয়েছেন। সব মিলিয়ে টেস্টটা দারুণ আসছে। পালক পনিরের গ্রেভিটা একদম ক্রিমি, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই, আপনি পালংয়ের স্বাদ পাবেন, দারুণ। আর মোটামুটি ছোট ছোট সাইজের কিউব কাট পনির আছে, সুপার এনজয়েবল খাবার। আপনারা অফিস পাড়ায় এই দোকানে কখনো খেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমি তো এই চত্বরে এলে এখানে খাওয়ার চেষ্টা করি, এইটুকু বলতে পারি। দারুণ টেস্টি খাবার। সবজি যা আছে সেই 20 টাকাই আছে সব, হাফ, তাই তো? আচ্ছা, আর ফুল হলে 35 টাকা। আর রুটি কত করে শুরু হচ্ছে? আচ্ছা, আর আমাদের ওই নান তন্দুরি এগুলো? আচ্ছা আচ্ছা। আর আমি যেটা খেলাম ওটা 50 টাকা ছিল, যেটা ছিল চিজ দেওয়া ছিল, ওটার দাম 50 টাকা ছিল। আর আপনি পয়সা নিলেন না, তার জন্য আমি লজ্জিত হয়ে গেলাম। না সিরিয়াসলি, এটা ঠিক না। আপনার আমার রিলেশন আলাদা রকম হতে পারে। ঠিক আছে ঠিক আছে, আবার দেখা হবে আবার এদিকে এলে। ভালো থাকবেন দাদা, থ্যাংক ইউ। বেন্টিং স্ট্রিট আর জিসি অ্যাভিনিউয়ের যে ক্রসিং, সেইটা ক্রস করে আমি এই চাঁদনির দিকে এগিয়ে চলেছি। একটু এগোলে এই ফুটপাতে একটা বিরিয়ানির দোকান আছে, স্ট্রিট বিরিয়ানি। আগে করেছিলাম একবার, গেলেই বিরিয়ানির সুগন্ধ একদম ম করে। ওখানে গিয়ে বিরিয়ানি খাবো, সেরকমটাই প্ল্যান। আলিশান বিরিয়ানিতে পৌঁছে গেলাম। অফিস পাড়া চত্বরে এই বিরিয়ানি বেশ জনপ্রিয়। দোকানের সামনে বেশ ভালো ভিড় ছিল। একটা বিরিয়ানির হাঁড়ি অলরেডি শেষ হয়ে গিয়েছিল, আর একটা তৈরি হচ্ছিল। আপনারা চাইলে এই মেনুটা পজ করে দেখে নিন। লাস্ট বিরিয়ানির এপিসোড এসেছে আমার চ্যানেলে আজ থেকে 7 মাস আগে, ভাবা যায়? সেই জুলাই মাস 2024 সালে আওয়াজ 1590 পদ্মগ্রাম আউটলেটের প্রমোশনাল ভিডিও ছিল ওটা। তারপরে একটাও বিরিয়ানির ভিডিও আসেনি। বাংলা ইউটিউব সমাজ আমায় ক্ষমা করবে? কোনো দিনও করবে না। আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। চিকেন কষা 1 প্লেটে কটা থাকে? 2 পিস থাকে। কী দাম? 70 টাকা। ভালো, সুন্দর। আর ওইদিকে একটা চিকেন চাপ আছে। চিকেন চাপ, বাহ। শুধু লেগের পিসই থাকে নাকি চাপে? হ্যাঁ, শুধু লেগ পিস থাকে, এক পিস 70 টাকা। ভালো, আরও ভালো। ঠিক আছে। চিকেন লিভার। আচ্ছা,
কী দাম আছে এটা? এটা 35 টাকা। এটা হলো মটন লিভার। মাটন লিভার হ্যাঁ, কিমা কালেজি না গুর্দা কালেজি নাকি শুধুই কালেজি? কলেজি। অনলি কালেজি। আচ্ছা, মাটন লিভারের কী দাম? এটা 4 পিস 70 টাকা। আচ্ছা, 4 পিস 70। 4 পিস 70 টাকা। ঠিক আছে। রুমালির কত দাম? রুটি 8 টাকা করে। 8 টাকা পিস। ঠিক আছে। মাটন কষার কত দাম? এটা 2 পিস 130 টাকা। 2 পিস 130। আর কেউ 4 পিস নিলে? 4 পিস 260 টাকা। 260 টাকা। বাহ, সুন্দর। ঠিক আছে। নতুন বিরিয়ানির হাঁড়ি যেই মুহূর্তে খোলা হলো, ক্রেতা বিক্রেতা সব্বার ব্যস্ততা বেড়ে গেল। দোকানের মধ্যে হইচই বেড়ে গেল, কে আগে বিরিয়ানি পাবে এবং কাকে আগে বিরিয়ানি দেওয়া হবে। আমাকেও একটা মাটন বিরিয়ানি ডিম ছাড়া দেওয়া হলো। আমি সেই মাটন বিরিয়ানি নিয়ে ভিড় থেকে একটু আগে এগিয়ে এলাম। বিরিয়ানিটা একবার ভালো করে আপনারা দেখে নিতে পারেন। বিরিয়ানির রাইসের যা কোয়ান্টিটি সেটা একজনের জন্য সাফিসিয়েন্ট। আমি একটা এক্সট্রা আলু বলেছি। চাল যে খুব দুর্দান্ত ঝরঝরে এমনটা নয়। এই যে এত লোকজন দাঁড়িয়ে আছে আলিশান বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য, হালকা ধাক্কাধাক্কি হচ্ছে এখানে খাওয়ার সময়। একটা নতুন বিরিয়ানির হাঁড়ি এলো, কেউ তো হা করে চেঁচিয়ে উঠলো না। আমার খুব অবাক লাগলো যে ইদানিং আমি শুধু বিরিয়ানির হাঁড়ি খুললেই হা করে একটা উৎকট চিৎকার শুনি, সেটা এখানে হলো না। কানটা একটু আরাম পেলো, শুধু রাইসটা খাওয়া যাক। সুন্দর। যেমন আমি বললাম না যে অল্প একটু মাসি রাইস আছে, আবার বেশ কিছুটা লং গ্রেন রাইস আছে, কিন্তু একটা দারুণ সুন্দর সুস্বাদু সুগন্ধ আছে। ফ্লেভারফুল বিরিয়ানি, কিন্তু কোনো অতিরিক্ত উচ্চকিত সুগন্ধ নেই, মিঠা আতর বা কেওড়া। দারুণ, বেশ সুন্দর লাগবে এটা খেতে। অল্প অল্প রাইস নেবেন, তার সাথে স্যালাড নেবেন, একটু আলু ভেঙে খাবেন, তারপর আপনার চয়েস অনুযায়ী মাটন বা চিকেন নেবেন। শুধু আলুও নিতে পারেন, আবার ডিমও নিতে পারেন। এই বিরিয়ানিটার একটা ক্লাস আছে, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, সেটাই বলতে চাইছি। আলুর মধ্যে কোনো রকম মশলাদার খয়েরি ব্যাপার নেই, একদম টিপিক্যাল কলকাতা বিরিয়ানির যেরকম আলু হয় সেরকম। আলুটা একটু সেদ্ধ আলু গোছে দিই, তবে এই বিরিয়ানির রাইসের সাথে খেতে বেশ লাগছে, এইটুকু বলতে পারি। হালকা কেওড়ার গন্ধ, হালকা মিঠা আতরের গন্ধ, খুব হালকা, আর অল্প অল্প ঘিয়ের সুগন্ধ। মাটন একটা পাঁজরের দিকের পিস দিয়েছে আমাকে, অল্প রেওয়াজ আছে এই রকম, দেখুন বেশ সিদ্ধ। আমি চামচ দিয়ে কাটছি কারণ হাত ধুইনি অনেকক্ষণ, ওই জন্যে খুব একটা হাত লাগাতে স্বচ্ছন্দ বোধ করছি না। ভালো, সুন্দর সুসিদ্ধ চর্বিওলা মিট, একটু মানে মাংসল সুগন্ধ আছে, যেরকম মিটি আরোমা যেটাকে আমি বলবো, মোটকা গন্ধ বলিনি আমি, হালকা ঘিয়েরও সুগন্ধ আছে। রাইস আরও ফ্লাফি হতে পারত, কিন্তু আমার বেশ লাগছে। অল্প বড় রাইসের সাথে একটা দুটো ভাঙা চাল এবং একটু মাসি টেক্সচার, তবে বিরিয়ানিটা সুস্বাদু। এই এলাকায় জনপ্রিয়তা আছে, সেটা পেছনের ভিড় বলে দিচ্ছে। একটা স্ট্রিট স্টাইল বিরিয়ানি অফিস পাড়া চত্বরে, যার জনপ্রিয়তা দুর্দান্ত, সেইটা খেতে যতটা ভালো হওয়া উচিত এই বিরিয়ানিটা ঠিক ততটাই ভালো। আমি এনজয় করলাম। নেক্সট উইকে দুটো বাইরের লোকেশানে যাব, একটা খুব একটা দূরে নয়, আর একটা একটু দূরে, রোড ট্রিপ টাইপের। আশা করি নেক্সট উইকে এবং তার পরের উইকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আসবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমনিও কলকাতা অফিস পাড়া আমার পুরনো ফোর্ট এলাকা। ভালো থাকবেন সবাই।